এক বছরে মুখ থুবড়ে পড়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসা। 1009 ক্ষতির অঙ্ক ছুঁয়েছে 5,000 কোটি রুপি। মূল কারণ বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতি। 2024 সালের 5 অগস্টের পর থেকে কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, যা একসময় পরিচিত ছিল মিনি বাংলাদেশ নামে, সেখানকার চিত্র এখন শুনশান। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে, গত এক বছরে বাংলাদেশি পর্যটকরা প্রায় গায়েব এই অঞ্চল থেকে। এর ফলে বন্ধ হয়ে গেছে প্রায় 40% রেস্তোরাঁ, আর বড় রেস্তোরাঁগুলো ব্যবসা হারিয়েছে 80% পর্যন্ত। হোটেল, মানি এক্সচেঞ্জ, ট্যুর গাইড, গাড়ি চালক, দোকানদার সবাই বিপাকে। বেকার হয়ে পড়েছেন শত শত মানুষ। ব্যবসায়ীরা বলছেন, শুধু নিউ মার্কেট নয়, বুড়রা বাজার সহ আশপাশের এলাকা মিলিয়ে ক্ষতি ছুঁয়েছে 5,000 কোটি রুপির কাছাকাছি। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেছেন, প্রতিদিন 3 কোটি রুপির ব্যবসা হতো শুধু এই রাস্তাতেই। আজ সেই রাস্তায় কেউ হাঁটছে না। করোনা মহামারীর পরেও ঘুরে দাঁড়িয়েছিল এই এলাকা, কিন্তু এবার যেন লং টার্ম ধস। মানসিক চাপে পড়েছেন বহু ব্যবসায়ী। অনেকেই বলছেন, বাংলাদেশি পর্যটকই ছিল কলকাতার এই অর্থনীতির লাইফলাইন। বাংলাদেশ ভারতের সম্পর্ক ও মানুষের চলাচল বন্ধ থাকলে দুই দেশে যে ক্ষতিগ্রস্ত হয়, তাই যেন আবারও প্রমাণ হলো নিউ মার্কেটের এই বিপর্যয়। তাছাড়া সব থেমে গেছে। দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 টিভি অফিসিয়াল।